যোগমায়া। সকালবেলা বললাম যোগমায়াকে, সবাই তো শোনেনি যোগমায়াটাকে। হরিবল। যশোদা গর্ভ সমুদ্ভূতা, চণ্ডীতে আছে, যশোদা গর্ভ সমুদ্ভূতা যোগমায়া। কংসের কারাগারে দেবকীর গর্ভে যে জন্মিয়েছিল সে নারায়ণ। আর যশোমতী যমজ সন্তান প্রসব করেছিলেন, যমকা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তাহলে বসুদেব যখন নিজের পুত্রকে এনে যশোদার কাছে শয়ন করিয়ে দিল, তখন যশোদার পুত্র আর বসুদেবের পুত্র এক হয়ে গেল, কৃষ্ণ। আর যশোদার যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিলেন যশোদার গর্ভে, সেই কন্যা সন্তানটাই হচ্ছে যোগমায়া। ইনি অষ্টভুজা, আটখানা হাত। এই যোগমায় পৌর্ণমাসী, ইনি অবন্তী নগরে বাস করতেন। অবন্তী নগর থেকে দুজন প্রিয় শিষ্যা বীরা এবং বৃন্দা, তাদেরকে নিয়ে বৃন্দাবনে পদার্পণ করেছে। হরিবল। পৌর্ণমাসী কহে বীরা বৃন্দা দেবী শনে, আমার মনের মরম কহিব গোপনে। এটা কেউ জানে না, একটা গোপন কথা যেটা আমি জানি সেটা কেউ জানে না। সেটা কি কথা? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি। ভগ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি। বৃন্দাবনে কেউ জানে না, নানা বৃন্দাবনে কেউ জানে নানা বৃন্দাবনে কেউ জানে না, বৃন্দাবনে কেউ জানে না। এ বৃন্দাবনে কেউ জানে না। বলি এমন নায়ক ত্রিভুবনে নাই, এটা বৃন্দাবনে কেউ জানে না। আহা এমন নায়ক ত্রিভুবনে নাই, বৃন্দাবনে কেউ জানে না। নায়িকারো শিরোমণি আমাদের রাধা ঠাকুরানী। নায়িকার শিরোমণি আমাদের রাধা ঠাকুরানী। বীরা এবং বৃন্দা দুটো শিষ্যকে নিয়ে অবন্তী নগর থেকে বৃন্দাবনে এসেছে। প্রিয় শিষ্যা কারা না? বীরা এবং বৃন্দা। এই পৌর্ণমাসীর গর্ভের সন্তানকে হরিবল আর শান্তিপুনি মুনি, যার কাছে শ্রীকৃষ্ণ বলরাম বিদ্যা শিক্ষা করতে গিয়েছিলেন, আশ্রমে থাকতেন। এই শান্তিপুনি মুনি হচ্ছে এই পৌর্ণমাসীর ছেলে। আর শান্তিপুনি মুনির ছেলে আবার মধুমঙ্গল, যেটা কৃষ্ণের সঙ্গে সবসময় থাকতো। হরিবল। তাই বীরা এবং বৃন্দা প্রিয় দুজন শিষ্যাকে আজ যোগমায়া ভগবতী তিনি এই সমস্ত লীলা প্রসঙ্গ বলছেন। দেখো, আহা দুই জনার এই স্থানে আমরা করাবো মিলন। শোনো দুই জনের স্থানে মোরা করাবো মিলন। শুনিবিরা বৃন্দা দেবীর আনন্দিত মন। বৃন্দা বৃন্দা তোকে আনন্দিত বলি যা
রাধা গোবিন্দ লীলা দেখবে বলে আনন্দ আর ধরে না। রাধা গোবিন্দ লীলা দেখবে বলে আনন্দ আর ধরে না রে। গোবিন্দ লীলা দেখবে বলে তাদের আনন্দ আর ধরে না। রাধা গোবিন্দ লীলা দেখবে বলে আনন্দ আর ধরে না রে। আহা, যোগমায়া বলছে, পৌর্ণমাসী বলছে, বীরাবিন্দা, আজ থেকে এই বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন নায়ক আছে এবং নায়িকার শিরোমণি রাধারানী নামে আর একজন নায়িকা। এরাতে যোজনায় আছে ভগবান ভগবতী, এটা কেউ জানে না। এদের দুজনের মিলন কার্যে তোমরাই দুটি রূপে নিযুক্ত হবে। আসতে পারে এদের দুজনের মিলন কার্যে আজ থেকে তোমরা দুটি রূপে নিযুক্ত হবে। যখন যেটা প্রয়োজন সেইভাবে অপকটে দুজনকে মিলন করিয়ে দেবার কাজ তোমাদের মাথায় থাকবে। হ্যাঁ, হরিবল। এই কথা যখন পৌর্ণমাসী বললেন, হ্যাঁ, তখন শনিবীরা বৃন্দা দেবীর আনন্দিত মন। শনিবীরা বৃন্দা দেবীর আনন্দিত মন। আজ শনিবীরা বৃন্দা দেবীর আনন্দিত মন। আজ শুনিবিরা বৃন্দা দেবীর আনন্দিত মন। তাদের আনন্দ যার ধরে না, তাদের আনন্দ আর ধরে না। আনন্দ যার ধরে না। তাদের আনন্দ আর ধরে না। এবার গুরু বাক্য শিরে ধরে আনন্দ যার ধরে না। ওই গুরু বাক্য শিরে ধরে আনন্দ আর ধরে না। বলি গুরু বাক্য শিরে ধরে আনন্দ যার ধরে না। আহা গুরু বাক্য শিরে রাধা ধরে। গোবিন্দ লীলা দেখবে বলে গুরু বাক্য শিরে ধরে রাধা গোবিন্দ লীলা দেখবে বলে গুরু বাক্য শিরে ধরে গোবিন্দ লীলা দেখবে বলে। বাক্য শিরে ধরে গোবিন্দ লীলা দেখবে বলে আনন্দ যার ধরে না। আনন্দ আর ধরে না। এই যোগমায়া কে বলুন তো? যোগমায়া, যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য, তার পরিণতি। তার পরিণতি। আচ্ছা, আমি সব শাস্ত্রের ব্যাখ্যা করছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবা? নাকি অসুবিধা হচ্ছে? আবার মায়েদের মধ্যে কেউ মনে করে লোকটা শুধু বক 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 করেই যাচ্ছে। হ্যাঁ, শুনবা তো? ওরাম করে বসেছো কেন? হাঁটো। রস পাইছে। শুনবে বলছে, ব্যাখ্যা করবো? ব্যাখ্যা করলে তো হবে না। ওই যে ওরা আবার বাড়ি চলে গেল, মনে করছে লোকটা বক বক করছে। শুধু বকেই যায়। পারলে শোনো, গল্প যোগমায়া চিৎ শক্তি চিত শক্তি বিশুদ্ধ সত্য, তার পরিণতি। পরিণতি যার শক্তি এই লোকে দেখাইতে, লোকে দেখাইতে সেই রস রূপ রতন। সে রসরূপ রতন। যাই আমার কৃষ্ণ ভক্তির গোপন ধন। ভক্তের গোপন ধন। প্রকটি কইলেন সেই নিত্য লীলা হইতে। লীলা হইতে। শ্রীকৃষ্ণের স্বরূপটার নাম কি বাবা জানেন? শ্রীকৃষ্ণের স্বরূপ কি? আসতে, যখন কথা বলবো আসতে বাজিও। শ্রীকৃষ্ণের স্বরূপটা কি? সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ। সৎ, চিত এবং আনন্দ হচ্ছে কৃষ্ণের স্বরূপ। হরিবল। আনন্দাংশে আহ্লাদিনী, সদংশে সন্ধিনী, চিদাংশে সম্বিদ, আমরা যাকে জ্ঞান বলে মানি। তাহলে যোগমায়া কোন শক্তি? না শ্রীকৃষ্ণেরই শক্তি, চিৎ শক্তি। চিদাংশে সম্বিদ, আমরা যাকে জ্ঞান বলে মানি। তাহলে যোগমায়া কোন শক্তি? না চিৎ শক্তি। হ্যাঁ, বিশুদ্ধ সত্য, তার পরিণতি। নাকি বাবা? হ্যাঁ, তিনটে গুণ জগতে আছে না? কি কি? সত, রজ, তম। এই সদ্গুণ, রজগুণ এবং তমগুণ, যারা সদ্গুণকে আশ্রয় করে তাদের সাধু বলা হয়, তাই না? আর রজগুণ আশ্রয়ী প্রায় সব মানুষই আমরা রজগুণ আশ্রয়ী। আর তমগুণ আশ্রয়ী কারা? হরিবল। তমগুণ আশ্রয়ী বাসি পচা খায়,
জ্ঞান গম্যের লেশমাত্র নেই, গোবিন্দের নাম শুনলে পালায়। এই সমস্ত সাধু সঙ্গের কথা শুনলে মনে মনে গেঁজা খেয়ে লিখেছে, তাদের অরুচি হয়, তারা জানতে হবে তমগুণ। তাহলে তমগুণ অন্ধকার, রজগুণ রং ধরিয়ে দেয়, আর সদ্গুণ হচ্ছে শুভ্র মানে সাদা। এই সদ্গুণ আর বিশুদ্ধ সত্য আলাদা। তিনটে গুণের ওপরে যারা যায় তাদের বলে বিশুদ্ধ সত্য। তিনটে গুণের মধ্যে থাকলে হবে না। ভগবান হচ্ছে গুণাতীত, তাকে পেতে গেলে আমাকেও গুণাতীত হতে হবে। তাই গীতায় দেখবেন অর্জুনকে বারবার বলছে ভগবান, হ্যাঁ তুমি গুণাতীত হও, গুণের অতীত হও, তা নলে তুমি পাবে না আমাকে। নাকি হরিবল? গুণের অতীত, তাহলে গুণের অতীত মানে বিশুদ্ধ সত্য। এই যোগমায়া হলেন শ্রীকৃষ্ণেরই চিৎ শক্তি, বিশুদ্ধ সত্যরূপে পরিণতি লাভ করেছেন। সেই যোগমায়া যার শক্তি লোকে দেখাইতে, সেই গোলকের রূপ, হ্যাঁ রস, সেই গোলক হতে ভগবানকে তিনি আকর্ষণ করে ভূলোকে এনেছেন এই যোগমায়া। শান্তিপুরে যে অদ্বৈত আচার্য এবং সীতা ঠাকুরানী, এই যোগমায়ার শক্তি। এই যোগমায়ার শক্তি তাদের মধ্যে না থাকলে গোলকের ঠাকুরকে নদিয়াতে আনতে পারতেন না। নাকি? তাই যোগমায়া, যোগমায়া কি না, যিনি যোগাযোগ করে দেন। কার সঙ্গে যোগাযোগ করে দেন? এই যে বিবাহ কার্য হয় না আমাদের সংসারে, বিবাহ, জানবেন যে যোগমায়া না হলে হবে না। যোগমায়া যোগাযোগ, গুরুদেবের মধ্যেই যোগমায়া শক্তি বিদ্যমান। গুরু কৃপাহি কেবলম, গুরুদেবের মধ্যে যোগমায়া। সেই জন্য ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করে দেন, তাই না? যিনি ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করে দেন, যোগাযোগ করায় দেন, যিনি সৃষ্টির সঙ্গে স্রষ্টার সমন্বয় ঘটিয়ে দেয়, সমন্বয় ঘটায় দেন, যিনি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন করিয়ে দেয়, মিলন করায় দেন, ইনি হচ্ছেন যোগমায়া। গুরুদেবের মধ্যে যোগমায়া শক্তি আছে। গুরুদেবই পারে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দিতে। হরিবল। সেই যোগমায়া দুটো প্রিয় শিষ্যাকে বৃন্দাবনে এনে এই রাধা গোবিন্দ লীলা প্রসঙ্গ তাদের জ্ঞাত করিয়ে দিলেন। হ্যাঁ, এত কহি যোগমায়া চলে রাধা পাশ, এত বলি যোগমায়া চলে রাধা পাশ, এত বলি যোগমায়া চলে রাধা পাশ। আহা আনন্দ সাগরে ভাসে যদুনাথ দাস, আনন্দ সাগরে ভাসে যদুনাথ দাস, আহা আনন্দ সাগরে ভাসে যদুনাথ দাস। আহায় আনন্দ সাগরে ভাসে যদুনাথ দাস। এদিকে যোগমায়া ধীরে ধীরে রাধারানীর কাছে যাবে বলেছে, রাধারানীর কাছে যাচ্ছে। এদিকে বৃষভানু রাধারানী তিনি কি করছে না, নববিবাহিতা রাধারানী, বয়স খুব কম, মাত্র 5 বছর বয়স। তিনি কি করছেন, আদেকে বাভানু নন্দিনী একাকিনী পুতুল পুতুল লইয়া খেলে বৃষভানু রাজনাগিনী। আরে কিবা ভানু ভানুর নন্দিনী। এখন আমি তাল দিইনি বসি কাকিনী। আহা পুতুল লয়ে
সোনার পুতুল ও এ খেলা করে সোনার পুতুল লয়ে খেলা কর সোনার পুতুল লয়ে খেলা করে সোনার পুতুল লয়ে বাবা একটা সোনার পুতুল দিয়েছিল বাবা তো রাজা রাধারানীর বাবা হচ্ছে রাজা বৃন্দাবনে বিষভানু নন্দিনী বিষভানু তা বিষভানু রাজা তার মেয়েকে সোনার পুতুল দেবে না সোনার পুতুল লয়ে খেলা করে সোনার পুতুল লয়ে খেলা করে আজ আমাদের বিশ্বভা ভানু রাজনন্দিনী সোনার পুতুল লয়ে খেলা করে সোনার পুতুল না লয়ে খেলা করে ডাকে 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 ডাকি না পুতুল তুলে লয়ে খেলা করে এসো ভালো রাজনী সোনার আহা পুতুল সোনার পুতুল সাজাই আমাদের বিশ্ব ভানু রাজনন্দিনী একটা সোনার পুতুল সাজাই ওই না বিশ্ব ভানু রাজনন্দিনী একটা সোনার পুতুল সাজাই আমাদের বিশ্ব ভানু রাজনন্দিনী আমাদের বিশ্ব ভানু রাজনন্দিনী আমাদের বিশ্ব ভানু রাজনন্দিনী একটা সোনার পুতুল সাজাই আমাদের বিশ্ব ভানু রাজনন্দিনী সোনার পুতুল সাজাই বিশ্ব ভানু রাজনন্দিনী একটা সোনার পুতুল আমাদের বৃষ ভানু রাজনন্দিনী একটা সোনার ভানু রাজনন্দিনী একটা সোনার পুতুল সাজাই বৃষ ভানু রাজনন্দিনী সোনার পুতুল সাজাই বৃষ ভানু রাজনন্দিনী একটা সোনার পুতুল সাজাইয়ে বৃষ ভানু রাজনন্দিনী সোনার পুতুল সাজাইয়ে ভানু রাজনন্দিনী ধনী মোদে বসি যায় কাকিনী
পুতুল লইয়া খেলে। আমাদের ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। ওই ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। আপন গলার মতির মালাটি পরাই পুতুলের গলে। গোয়াপনি গলা মতির মালাটি লয়ে পরায় পুতুল গলে। আহা মতির মালা পরায়ে দেয়, মতির মালা পরায়ে দেয়। আপন মতির মালা খানি খুলে ওই পুতুলের গলাই পরায়ে দেয়। আপন গলার মতির মালাটি লয়ে পুতুলের গলায় পরায় দেয়। পিতার দেওয়া পিতৃদত্তা সোনার পুতুল নিয়ে খেলা করছে, ছোট তো বাচ্চা পুতুলের সঙ্গে খেলা করছে। হরি বল। আর কি করছে? আহা করিয়া যতন অঙ্গয়া ভরণ, করে যতন অঙ্গ অঙ্গে রাবণন। করে করিয়া যতন অঙ্গে নভরণ অঙ্গে যতন যতন ধনে করিয়া যতন অঙ্গে নাপরণ। পরায় পুতুলের অঙ্গে, ধনী করিয়া যতন অঙ্গ আবরণ পরায় পুতুলের গলে। পরায় পুতুলের অঙ্গে, ধনী পরায় পুতুলের অঙ্গে। বুকেতে ধরিয়া কহয়ে কাঁদিয়া কথা কহ মোর সঙ্গে। তারে বুকেতে ধরিয়া কহয়ে কাঁদিয়া কথা কও মোর সঙ্গে। অগ বুকেতে ধরিয়া কহয়ে কাঁদিয়া কথা কহ মোর সঙ্গে। তারে বুকেতে ধরিয়া কহয়ে কাঁদিয়া হে পুতুল কথা কও মোর সঙ্গে। সোনার পুতুলি একটি কথা বলে রে, সোনার পুতুল একটি কথা বলে রে। সোনার পুতুল বুকে ধরে বলে পুতুলি একটি কথা বলে রে। সোনার পুতুল বুকে বুকে ধরে বলে পুতুল একটি কথা। সোনার পুতুল বুকে ধরে বলে পুতুল একটি কথা করে। সোনার পুতুল বুকে ধরে আহা নয়ন জল ভেসে যাই রে। সোনার পুতুল বুকে নয়ন জলে ভেসে যায় রে। সোনার পুতুল বুকে নয়ন জলে ভেসে যাই রে। সোনার পুতুল বুকে ধরে নয়ন জলে ভেসে যায় রে। সোনার পুতুল বুকে ধরে বলে পুতুল পুতুল একটি একটি কথা বল রে। করিয়া যতন অঙ্গ আভরণ
পরাই পুতুলের অঙ্গে, বুকেতে ধরিয়া কহ এ কাঁদিয়া কথা কহ মোর সঙ্গে। মোর সঙ্গে ও পুতুল, একটা কথা বল। সবই তো দিলাম, আমার সোনার হাত, সোনার চুড়ি, বালা, নূপুর সবই তো তোকে দিলাম। আমার বলতে তো কিছুই রাখিনি, সবই তোকে দিয়ে তোকে এত সুন্দর করে সাজালাম। আমি তো তোর কাছে কিছু চাইনি, কিচ্ছু চাইনি, শুধু একটা কথা বল। ওরে পুতুল, একটা কথা বল। আহা হা, আমাদের রাধারানীর তখনও এই জ্ঞানই হয়নি যে পুতুল কখনো কথা বলে না। বাল্য স্বভাব প্রযুক্ত যে অজ্ঞানতা রাধার অন্তঃকরণ অধিকার করে বসে আছে, রাধারানী এখনো জানে না যে পুতুল কখনো কথা বলে না। হরিবল, কি গো, তাই না? মীরাবাই বাবার সঙ্গে মেলায় গিয়েছিলেন না? মীরাবাই যখন খুব ছোট্ট, বাবার সঙ্গে মেলায়, এখন স্বামী স্ত্রী হাত ধরাধরি করে গল্প করতে করতে যাচ্ছে। ওই মীরাবাই ছোট্ট আদো আদো কথাও ভালো বলতে পারে না। ও বাবা, ওটা কে গো? গল্প করতে করতে যাচ্ছে, কি সুন্দর। তো বলছে ওটা মেয়েটার বর। তাই? বর ওরকম হয়? বলে হ্যাঁ। তুই জানিস না মা, পরে বুঝবি, এখন তো তুই জানিস না। না বাবা, আমি বর নেব। ছোট্ট ছোট্ট বয়স, কথা ভালো করে বলতে পারে না। আমি বর নেব বাবা, আমায় বর দাও, আমায় বর কিনে দাও, আমি বর নেব। তা মীরাবাইয়ের বাবা কি করেছিলেন? ওই মেলার থেকে একটা কৃষ্ণের মূর্তি কিনে দিয়েছিলেন, পুতুল, কৃষ্ণের পুতুল কিনে দিয়েছিলেন। হরিবল হরিবল। পরবর্তীকালে কি হলো? সেই কৃষ্ণের সঙ্গে মীরাবাই কথা বলতেন। কিন্তু রাধারানী এখনো তো বোঝে না, ছোট। বুকেতে ধরিয়া আদর করিয়া করে কথা কহ মোর সঙ্গে। মোর সঙ্গে সোনার পুতুল বুকে ধরে নয়নের জলে ভেসে যায়। সোনার পুতুল নয়নের জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। কখনো বদন ছেয়েছে, কখনো বদনে চুম্বন দিচ্ছে, কখনো পা দুখানা, কখনো তার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে কাঁদছে। ও পুতুল, তোমার ক্ষুধা লাগে না? তুমি বলতে পারো না যে আমার ক্ষুধা লেগেছে? তোমার ঘুম পায় না? তুমি বলতে পারো না আমি ঘুমাবো, আমায় ঘুম পাড়িয়ে দাও? আহা, যদি পুতুল কথা বলো খেতে দিব আমি। যদি পুতুল কথা বলো তোমায় খেতে দিব আমি। যদি পুতুল কথা বলো খেতে দিব আমি। পুতুল কথা বলো খেতে দিব আমি। উদায় তাও জানো না তুমি, ধার সময় নট হয়ে যায় তা জানো না তুমি। তুমি যা চাইবে আমি তাই দিব গো। তুমি যা খাইবে আমি তাই দিব গো। তুমি যা চাইবে আমি তাই দিব গো। তুমি যা চাইবে আমি তাই দিব গো। শুধু একটি কথা শুনতে পেলে তুমি যা চাইবে আমি তাই দিব গো। শুধু একটি কথা শুনতে পেলে তুমি যা চাইবে আমি তাই তোমার দিব গো। মুখের শুধু একটি কথা শুনতে পেলে তুমি যা চাইবে আমি তাই দিব গো। তোমার মুখে একটি কথাই আমার শ্রবণে শুনতে পেলে যা চাইবে আমি তাই দিব গো। উধার সময় নট হয়ে যায় তা জানো না তুমি। ওধার সময় নট হয়ে যায় তা জানো না তুমি।
বল এত বড়ি পুতুলি লজে আপনি করে খেলা ধনী মোদের এত বলি পুতুল নয়। আপনি করে খেলা বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে আপনি হইয়া ভোলা বাসুরিয়া দেশে কহে চণ্ডীদাসে আপনি হইনা ভোলা। বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে আপনি হইয়া ভোলা বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে আপনি হই